তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর তোমরা দেখছো এপি লাইফস্টাইল। আমি নিয়ে চলে এসেছি একটা নতুন একদম তাজা একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে এসছো যে বেলুড় মঠের সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া হবে। আশা করছি খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা উঠে গরম গরম চাউমিন করা হচ্ছে ব্রেকফাস্টের জন্য। চাউমিনটা খেয়ে এবার আমরা বেরিয়ে যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। আজ তোমরা দেখতে চলেছো কখন এবং কি সময় বেলুড় মঠ খোলে বন্ধ হয়, এবং বেলুড় মঠে ভোগ পাওয়ার টাইমিংই বা কী, কত টাকা লাগে, কি সমস্ত বৃত্তান্ত তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। চলো শুরু করা যাক। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক থেকে নেমে ঠিক নিচেরটায়। তো একদিকে এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক এবং অন্যদিকে মা ভবতারিণী ফেরিঘাট। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেন গেটের সিংহদুয়ার। তো এই দিক দিয়ে গেলে মা ভবতারিণী ফেরিঘাট দিয়ে গেলে আমরা বেলুড় মঠের ফেরিঘাটে পৌঁছে যাব। আর এখানে নানা ধরনের দোকানপত্র তোমরা দেখতে পাবে, যেখানে দক্ষিণেশ্বরের পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায় এবং খাবারের দোকানও পাওয়া যায়। আর এইটা হচ্ছে ফেরিঘাট। তো 11 টাকা করে মাথা পিছু ভাড়া এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রত্যেক আধ ঘন্টা অন্তর একটা করে লঞ্চ ছাড়ে, এবং এই ফেরিঘাটে 3 বছরের ঊর্ধ্বে যে কোনো শিশুর পূর্ণ ভাড়া লাগে। এটা হচ্ছে দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট, তোমরা দেখতে পাচ্ছ। এরপর দক্ষিণেশ্বর মন্দিরটা লঞ্চ ঘাট থেকে কেমন দেখতে লাগে সেটাও দেখতে পেলে। এখানকার পরিবেশ খুবই মনোরম। আর এটা হচ্ছে বিবেকানন্দ সেতু, তোমরা দেখতে পাচ্ছ। আর গঙ্গার ওপর দিয়ে আমরা যেতে চলেছি লঞ্চের করে। তো খুবই মজা হচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থী যাত্রীরা এর মন্দির দর্শনের জন্য আসছে। এরপর তোমরা দেখতে চলেছ বেলুড় মঠের পার্কিং এরিয়া। যদি কেউ লঞ্চ ছেড়ে গাড়ি করে আসো তাহলেও গাড়ি রাখবার সুব্যবস্থা আছে। আর এটা হচ্ছে পার্কিংয়ের চার্জেস, তোমরা পজ করে দেখে নিতে পারো। এরপর আমরা দেখতে চলেছি এটা হচ্ছে বেলুড় মঠের ডাকঘর। আর এটা হচ্ছে বেলুড় মঠের সিংহদুয়ার, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর যদি কেউ গাড়ি করে আসে তাহলে এই গেটের সামনেই পর্যন্তই গাড়ি পর্যন্ত আসতে পারবে, তারপরে হেঁটে যেতে হবে বেলুড় মঠের ভেতরে। আর এই দিকটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। আর এইটা হচ্ছে বেলুড় মঠ খোলার এবং বন্ধের সময়সূচি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এটা হচ্ছে বেলুড় মঠের ভেতরের প্রাঙ্গণ মাঠ। এখানে সবাই পেপার পেতে বসে খাবার খাচ্ছে, অতএব বাইরে থেকে খাবার এনে এখানে খাওয়া যায়, অ্যালাউ আছে। তাহলে তোমরা যদি কখনো এখানে ঘুরতে আসো অবশ্যই এখানে খাবার খেতে পারো, কিন্তু সেটা অবশ্যই নিরামিষ, মানে ননভেজ হতে হবে। এবার তোমরা দেখতে চলেছো বেলুড় মঠের মূল মন্দিরটি। এই মন্দিরটি প্রচণ্ড বিশাল, মানে তোমাদের ধারণার বাইরে এতটা বড় মন্দির। তোমরা যদি কেউ যাও তাহলে অবশ্যই দেখতে পাবে। তো আর এখানে সব সময় বছরের 12 মাস সমানভাবে ভিড় থাকে। আর মন্দিরে ঢুকতে হলে মন্দিরের সামনে কেউ জুতো রাখবে না, জুতো চুরি হওয়ার সম্ভাবনা আছে। এখানে নিঃশুল্ক জুতাঘর, মানে পুরো ফ্রিতে তোমরা জুতো রাখতে পারবে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা করে এরকম কাকুটার মতো ব্যাগের মধ্যে জুতোটা ঢুকিয়ে ওখানে গিয়ে জমা দিয়ে দিতে হয়, এবং ওখান থেকে একটা স্লিপ দেবে। সেই স্লিপটা যত্ন করে রাখলে এবং পরে এসে ওই স্লিপটা দেখালে তোমাদের জুতো একদম ফেরত পেয়ে যাবে। আর বেলুড় মঠে আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানকার বাগান। রং বেরঙের ফুলে এখানকার বাগান এমনভাবে পরিসজ্জিত আছে যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালোভাবে মানে মেনটেন করা এই বাগানটি। আর একটা কথা বলে রাখি, মন্দিরের ভেতরে এবং মন্দিরের সামনে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তোমরা সাইনবোর্ডটাই দেখতে পাচ্ছ। তো আমরা মন্দিরের ভেতরে সেই জন্যই কোনো রকম ফটো তুলতে পারিনি, তাই দূর থেকেই তোমাদের ভিডিওতে মন্দিরটা দেখালাম।
তো বন্ধুরা, এইটা হচ্ছে প্রসাদের কুপন কাটবার জায়গা। এখানে কোনো ফিক্সড টাকা নয় যে এই টাকা দিয়েই তোমাকে কুপন কাটতে হবে। এখানে যে যেরকম পারবে সেই রকম হিসাবে সাহায্য করেও কুপন কাটা যায়। কেউ 201 টাকাও দিচ্ছে, কেউ 11 টাকা দিয়েও কুপন কাটছে। এটা পুরোপুরি তোমাদের নিজেদের ওপর। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রসাদের লাইন। কত বড় লাইন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে। আর এটা হচ্ছে প্রসাদে হলে এন্টার করবার জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা। চলো প্রসাদের জায়গায় দেখা যাক কি হয়। দেখো কত মানুষেরা ভিড় করে প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ ভবনের দিকে এগিয়ে চলেছে। আর এটা হচ্ছে প্রসাদের ভবন, দেখতে পাচ্ছ কত বড় বিল্ডিং এবং অনেক বড় এরিয়ার মধ্যে, অনেক বড় চত্বরের মধ্যে প্রসাদ খাওয়ানো হয়। তোমরা যখন প্রসাদ খাবে তখন দেখতে পাবে যে কতটা বড় জায়গা আর কতটা অর্গানাইজড জায়গা এটা। তো চলো দেখা যাক। এই দেখো, এটা হচ্ছে প্রসাদ খাওয়ার হল। আর এখানে একে একে সবাই মানুষেরা পাতা হাতে সামনে দাঁড়িয়ে আছে প্রসাদ নেওয়ার জন্য। অনেকটা বুফে সিস্টেমের মতো, এখান থেকে খাবার নিয়ে টেবিলে গিয়ে বসে খেতে হয়। আর আজকের মেনু ছিল খিচুড়ি আর চাটনি আর আলুর দম। তো সবাই বসে বসে খাচ্ছে, কত মানুষে খাচ্ছে দেখতে পাচ্ছ। আর শেষে দেখতে পাচ্ছ যে এইখানে সাইডে জায়গা করে দেওয়া আছে প্লেট ফেলবার জন্য। আর তোমাদের একটা অনুরোধ করি, যদি তোমরা এখানে খেতে আসো দয়া করে খাবার নষ্ট করবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লেগে থাকবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব প্লিজ বাড়িয়ে দিও। ধন্যবাদ, ভালো থেকো তোমরা।